বেতন বৃদ্ধির দাবিতে একদিনের কর্মবিরতি ও পেন ডাউন কর্মসূচি পালন এনএইচএম কর্মীদের। সিউড়ি সহ জেলার বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হচ্ছে তাদের পক্ষ থেকে। তারা জানাচ্ছেন যে বাজেট পেশ হয়েছে, তাতে তারা খুবই খুশি, কিন্তু তাদের জন্য কোনো কিছু উল্লেখ করা হয়নি এই বাজেটে। তাদের নিচে থাকা আশা কর্মীদের বেতন তাদের থেকেও বৃদ্ধি করা হয়েছে, অথচ তাদের বেতন বৃদ্ধি করা হয়নি। তারা বলছেন, আমরা সরকার বিরোধী কোনো আন্দোলন করছি না, কিন্তু সরকার যাতে আমাদের দিকটাও ভেবে দেখে সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের রিসেন্ট যে রাজ্য বাজেট পেশ হয়েছে সেখানে মানে সেই বাজেট নিয়ে আমরা ভীষণই খুশি, কারণ সেখানে যথেষ্ট ভালো একটা বাজেট আমরা দেখলাম। কিন্তু সেখানে আমাদের যে এনএইচএম কর্মীরা, যারা আমরা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কাজ করি, তারা সবাই কন্ট্রাকচুয়াল স্টাফ। এবার তাদের একটা সমকাজে সমবেতন এবং রেগুলারাইজেশন, তার সাথে বাকি যে 5 দফা দাবিগুলো বলা হলো, সেই দাবিগুলো নিয়ে আজকে আমরা যাতে স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের সিএমের কাছে, মাননীয় সিএমের কাছে আমাদের এই বার্তা পৌঁছাই, সেই জন্য আমরা আজকে এই কর্মবিরতির ডাক দিয়েছি। এটা শুধু আমরা নয়, এটা আমাদের বীরভূম জেলার মধ্যে যেমন সিউড়ি, সাঁইথিয়া, বোলপুর, দুবরাজপুর সমস্ত মিউনিসিপ্যালিটিতে যারা এভাবে আমাদের পোস্টে কর্মরত সবাই আছেন। তার সাথে বিভিন্ন জেলা জুড়ে সমস্ত জেলায় কিন্তু এই কর্মবিরতি আজকের দিনটা চলছে, রাজ্য জুড়ে কর্মবিরতিটা চলছে। শুধুমাত্র আজকের জন্যই আমাদের ডিসিশন নেওয়া হয়েছে। এখন তারপরে নেক্সট কিছু এখন ভাবা হয়নি। আশা করছি অলরেডি ওনার মুখে, মানে আমাদের অলরেডি সিএম স্যারের মুখে আমাদের এই কথা আমাদের নিয়ে শোনা গেছে, এবং আমরা মানে দারুণভাবে আশাবাদী যে উনি আমাদের কথা অবশ্যই ভাববেন এবং ভেবে নিশ্চয়ই কিছু একটা ডিসিশন নেবেন। ভালো কিছু না মানা হয় এটা আমরা ভাবছি না, এটা ওনার মুখে অলরেডি আমাদের কথা শোনা গেছে। অবশ্যই ওনার হয়তো এই রাজ্য বাজেটে সেটা হয়তো কোনোভাবে সেটা করা সম্ভব হয়নি, পরবর্তীতে নিশ্চয়ই আমাদের কথা ভাবা হবে এবং ভালো কিছু আমরা আশা করছি। আমার নাম রিয়া সাহা, আমি ফার্মাসিস্ট, ইউপিএসসি 2, হারজন বাজার।